এত বছর বাঙালি মুসলমানের সঙ্গে থেকে থেকে একটা ব্যাপার এখন পর্যন্ত বুঝতে পারি নাই, সেটা হচ্ছে বাঙালি মুসলমানের মন। বাঙালি মুসলমানের মন এখন পর্যন্ত বুঝতে পারি না, কারণ আপনি একটু হিসেব করে দেখেন, ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে আমরা দেখলাম যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করার কারণে, হ্যাঁ, তাকে যেভাবে ভূয়সী প্রশংসা করা হচ্ছে, তার পক্ষে যেভাবে কথা বলা হচ্ছে মার্কিন বিরোধিতা করার কারণে, ঠিক একই কাজটা কিন্তু শেখ হাসিনা করছিল। শেখ হাসিনা কিন্তু মার্কিন যে দাসত্ব সেটা স্বীকার করে নাই। তো সেই একই কাজ করার জন্য আয়াতুল্লাহ খামেনি যেখানে হচ্ছে মহান নেতা হয়ে গেছে, তেমন বাঙালির কাছে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেছে। হুম, ঠিক উল্টো ঘটনা ঘটছে একই কারণে। আবার আয়াতুল্লাহ খামেনি যে হচ্ছে গিয়ে মার্কিন আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে বাঙ্গু মুসলমানরা তাকে হচ্ছে মহান নেতা বলে ঘোষণা করছে। ঠিক তারাই কিন্তু আমেরিকার যে পুতুল, আমেরিকা যাকে বাংলাদেশে এনে ক্ষমতায় বসালো, যার কাছে এতগুলো চুক্তির মাধ্যমে বাংলাদেশকে টুকরো টুকরো করে আমেরিকার কাছে বেচা হলো, সেই আমেরিকার পোষা নেরি কুকুর, মানে আমেরিকার এর চাইতে বড় প্রভুভক্ত কুকুর আছে কিনা আমার জানা নাই, এর চাইতে বড় কোনো পশু আছে কিনা আমেরিকার খাঁচায়। তো তার মধ্যে অন্যতম হচ্ছে মোহাম্মদ ইউনুস। সেই মোহাম্মদ ইউনুস থেকে আমেরিকার গোলামি করার কারণে বাঙালিদের কাছে তাদের জাতির পিতা হয়ে গেছে, হ্যাঁ, তাদের ধর্মের প্রধান ব্যক্তি হয়ে গেছে বাংলাদেশে, ইসলাম রক্ষার অন্যতম সিপাহী হয়ে গেছে ইউনুস। হ্যাঁ, বাঙালি মানে মুসলমান, আসলে বাঙালি মুসলমানও বলা ঠিক না, ব্যাপারটা হচ্ছে ওই যে পাকিস্তানপন্থী রক্তে যাদের পাকিস্তান, তারা মোহাম্মদ ইউনুসকে পারে না নবী হিসেবে ঘোষণা করে দিতে। হুম, আপনি দেখবেন এখনও জামাতি পেজগুলো ইউনুস স্যার চলে গেছে, বাংলার ক্ষতি হয়ে গেল, হ্যান ত্যান, এটা ওটা কান্নাকাটি করতেছে এখনও। হুম, তো ইউনুস হচ্ছে মার্কিন দালালি করার কারণে সে হচ্ছে এদের কাছে মহান। হুম, এবং আয়াতুল্লাহ খমিনি আবার আমেরিকার দালালি না করার কারণে মহান। আবার এদিকে শেখ হাসিনা আমেরিকার বিরোধিতা করায়, আমেরিকার চুক্তিগুলো না মানায় শেখ হাসিনা হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট। ভাই, বাঙালি মুসলমানের মন আর জনি সেন্সের ধন কখন যে কার, কখন যে কোন দিকে যায়, কোনো ভাই এটার উপরে ভরসা নেই ভাই।